এই জায়গার পরিবেশটা মারাত্মক সুন্দর, ভিডিও না করে পারলামই না। এত সুন্দর একটা পরিবেশে যে আজকে ইফতার করবো আমি কল্পনাও করতে পারিনি। আমি না, অধিকাংশ মানুষই কল্পনা করতে পারে। তো চলেন ব্লগটা শুরু করা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমি অনেক ভালো আছি। তো ভিডিওর হুক পয়েন্ট দেখে তো বুঝিয়ে গেছেন যে আজকে আমি কি করতে চলেছি। আপনারা ব্লগটা এনজয় করতে থাকেন। তো আমি এখন যাইতেছি নান্না বিরিয়ানি হাউসে। শর্টকাট খুঁজতে গিয়ে দেন কি একটা অবস্থা। মধু 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 বাড়িছে মধু। আল্লাহ আমি যদি অনেক শর্টকাট দিয়ে যাওয়ার চেষ্টা করি তাহলে আমার 9 মাস যুদ্ধ করে মার্কেট স্বাধীন করে তারপর যেতে বেগুন আমি 2 তলা দিয়ে চলে গেলাম নান্না বিরিয়ানি হাউসে। গিয়া তাদের অফার সম্পর্কে জানলাম এবং আমাদের কত পিস প্রয়োজন, কখন লাগবো সবকিছু জানাই দিয়া চলে যেতেছি বাসায়। আবার নামাজ টামাজ পইরা বাইরে যায় অর্ডারটা দিয়ামু। আর খুবই ঘুমে ধরতেছিল আমার রিক্সার মধ্যে বইয়া, কি কমু ভাই। তো অর্ডার দেওয়ার জন্য বাইরে গেছি, যেহেতু অনেকক্ষণ দৌড়াদৌড়ি করে মেঘনা আপু থেকে গাড়িটা নিয়ে নিলাম। তারপরে দোকানে এসে 55 পিস কাচ্চি অর্ডার দিয়ে দিলাম। আর উনি বলতেছিল যে কিছু টাকা অ্যাডভান্স করতে। তারপরে মামার জন্য অপেক্ষা করতেছিলাম, মামা এখন টাকা পাঠাইবো। তো অনেকক্ষণ পরে মামা কল দিয়ে গেলো যে বিকাশের দোকানে যাওয়া। বিকাশের দোকানে যাওয়ার পরে একটা সমস্যার কারণে এখানে টাকা পাঠাইতে পারতেছে না। তো এখন যাই আমার টাকাটা নিয়ে আসতে উচিত পুরো বাজার থেকে। এই কারণে আমি বাইরে গেলাম। তো যাওয়ার সময় এত সুন্দর একটা রাস্তার লোকে দেখা হইলো আমার। এই জায়গার পরিবেশটা মারাত্মক সুন্দর, ভিডিও না করে পারলামই না। ইফতার পার্টি দিলে এইসব জায়গা দেওয়া দরকার। অনেক ঠান্ডা, অনেক সুন্দর একটা জায়গা। আজকে সারাদিন রোজা রেখে যে একটা ক্লান্তি লাগতেছিল, এই রোজার ক্লান্তিটা দূরে হয়ে গেছে এই জায়গাটার মধ্যে আইয়া। তাই ঠান্ডা বাতাস আজকে সেরি সময় না খাই রোজাটা রাখতেছি। এমনি চলটা অনেক খারাপ, কিন্তু এই জায়গাটার ওই যাইয়া একদম মনটা ঠান্ডা হয়ে গেল। আসলে এই রাস্তা দিয়ে আমি অনেকবার আসা যাওয়া করছি, কিন্তু আজকে সূর্যের কারণে অনেক সুন্দর লাগতেছিল। তো আমার কাছে এসে টাকাগুলো নিয়ে এখন আবার চলে যেতেছি আরেকটা বিপরীত পাশের রাস্তা দিয়ে। এই রাস্তাটাও বলতে গেলে অনেক সুন্দর, নতুন তৈরি হয়েছে এই রাস্তাটা। আমি প্রায় সময় এই রাস্তা দিয়ে আসা যাওয়া করি। আসলে প্রকৃতিটা যে কতটা সুন্দর এটা বুঝতে পারাটা খুবই কঠিন যদি গ্রাম অঞ্চলে না যাই। তো আমি অনেকক্ষণ বগর বগর করছি, বগর বগর করতে করতে এসে পড়ছি বাজারে। বাজারে এসে পেয়ারা কিনতে গেছিলাম মামা, এই কারণে 3 কেজি পেয়ারা নিয়ে নিলাম। আরো নিলাম 1 টাইম প্লেট এবং 1 টাইম গ্লাস। প্লেট এবং পেয়ারা রাখার জায়গা পাইছি, কিন্তু 1 টাইম গ্লাস রাখার জায়গা পাইনি। এই কারণে আমি গেঞ্জির ভিতরে ঢুকাই দিলাম, বুদ্ধি থাকলে গরজমা হইতো না। তারপরে এগুলো আমি নিয়ে বাসায় আসলাম। বাসায় এসে আমি রেডি পেডি হইয়া পরিচিত একটা অটো নিয়ে আইসা পড়ছি দোকানে। তারপরে কাকু টাকাগুলা কইনা কইনা দিতেছে, আর আমি এদিকে আইসা কইনা নিলাম যে ঠিক মতো আছে কিনা আমাদের কাচ্চি। আর আমাদের বিল আসছে প্রায় 7,000 টাকার উপরে। তো সবগুলা কাচ্চি কইনা অটোর মধ্যে উঠায়া এখন চলে যেতেছি। আমার কাছে মামাই কইছিল তোমরা বঙ্গার বাজারে আসো, আমি দাঁড়াইছি। তারপরে আমরা বঙ্গার বাজারে আসার পর মামার সাথে দেখা হলো। এখন মামার পিছে পিছে যাইতেছি, মামা যেতেছি বাইক দিয়ে আর আমরা যেতেছি অটো দিয়ে। অনেকক্ষণ লাগাই মামার পিছে পিছে যাইতেছি, কিন্তু এখনো বলতে পারতাছি না যে কই লিয়ে যেতেছে মামাই। তো তারপরে দেখলাম যে আমার একটা ঘাটার কাছে আনলো, তো এখনো বুঝতে পারতাছি না যে কই নিয়ে যাইতেছে। বোঝার দরকার নাই, মামার পিছে পিছে হাঁটা শুরু করলাম আমরা সবাই। এখন আমরা সবগুলো মানুষ দাঁড়া রয়েছি নৌকার উপরে ওঠার জন্য। তো নৌকাটা মনে ওই সাইডে আসবো, ওইটার মধ্যে উঠে আমরা যাবো। ওইখানে আরো মানুষ আছে, ওই মানুষদের নামাই দিয়ে আবার মনে হয় আম করে নিতে আইবো। তারপরে একটু দাঁড়া দাঁড়া অপেক্ষা করার নৌকাটা আসলো। আবার সাথে আরো কিছু মানুষ বাকি আছিল আসা, ওরাও আসলো। আসার পরে আমরা নৌকাটা আটলান্টিক মহাসাগর পাড়ি দেওয়া শুরু করে ফাইনালি আমরা আইসা বললাম ওই জায়গাটা, যে জায়গাটা ভিডিওর হুক পয়েন্টে প্রথমেই দেখাইছিলাম। জায়গাটা খুবই অস্থির। তো সবাই একজন একজন করে নৌকার থেকে মাল সামানা নিয়ে নেমে উপরের দিকে যাইতেছে। উপরে এসে দেখলাম যে আমাকে কল্পনার বাইরে ছিল। এদিকে ফ্যান্ডেল করলো মামায়, আমরা কিন্তু ভাবতেও পারি না যে ফ্যান্ডেল করবো আর এমন একটা সুন্দর জায়গায় যে এই আয়োজনটা করবো, এটাও ভাবতে পারি না। আমার এলাকার ভাই ব্রাদার ছাড়া মনে হয় না কেউ জানে এই এত সুন্দর একটা পরিবেশ মামা যে আমাদের মানুষ এই নদীর পাড়ে বসে ইফতার করতে, কিন্তু আমরা একদম নদীর মাঝখানে বসে ইফতার করতেছি। তো আমরা সবাই একজন একজন করে বসে যাওয়ার পর মামা এসে ফল ফ্রুট দিতেছে সবার প্লেটে একটা একটা করে, সবার কাছে একটা করে গাছিও পৌঁছাই দিতেছে। তো আমরা এখন সবাই বসে আছি আজানের অপেক্ষায়। আজান দিলে সবাই ইফতার করা শুরু করবে। আর আজকের এই ইফতার পার্টিটা সবার মনে থাকবে এবং স্মৃতি হিসেবে থাকবে আমার এই ছোট্ট একটা ব্লগ। আর যারা ছবি তুলছে ভিডিও করছে তাদের ছবি এবং ভিডিও। আজকে এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করতে পারতেছি শুধু মামার জন্য এবং মামার এলাকার ভাই ব্রাদারদের জন্য। আমরা সবাই ইফতারের জন্য বসে পড়ছি, কিন্তু মামার এলাকার ভাই ব্রাদার গুলো এখনো খাইতে বসে নাই। তো আজান দেওয়ার সাথে সাথে আমরা সবাই একজন একজন করে শরবত এবং খেজুর দিয়ে আমরা ইফতারটা শুরু করলাম। আর এদিকে নৌকার উপরেও কিছুজন বসছে, আবার ওইদিকে ঘাসের উপরেও, কারণ এই জায়গায় জায়গা হইতেছিল না। আমাদের ইফতার করা শেষ এবং সন্ধ্যা হয়ে যেতেছিল। আর এত সুন্দর একটা জায়গায় আমরা পুরো ডাস্টবিন বানাই লাইছি। নরসিংদী থেকে যারা আসছে তারা এখন ইফতার করতেছে, কারণ ওরা 2 মিনিট আগে আসছে আজানে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত দিয়ে পরবর্তী একটা ব্লগে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।